আজ আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের এবং ভীষণই লোভনীয় পরোটার রেসিপি। শীতের নানা রকম সবজি এবং ঘরোয়া কয়েকটি মশলা দিয়েই কিন্তু এই রকম দুর্দান্ত স্বাদের পরোটা আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন, যা দেখতেও হয় সুন্দর আর খেতে হয় দুর্দান্ত। কোনো রকম তরকারি ছাড়াই শুধুমাত্র রায়তা বা চাটনি দিয়েই কিন্তু আপনারা এই পরোটাটি সার্ভ করে দিতে পারবেন। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি ভেজ পরোটা। ভেজ পরোটা বানানোর জন্য সবার প্রথমেই নিয়ে নেবেন 1 কাপ আটা এবং 1 কাপ ময়দা। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবেন ধনেপাতা কুচি, আর দিয়ে দেবেন 2 চামচ মতন সাদা তেল। এরপর ভালোভাবে সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। এরপর অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেবেন। আপনারা যদি এই পরোটাটি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে এখানে চিলি ফ্লেক্স কিন্তু অ্যাভয়েড করবেন। এরপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে সফট একটা ডো কিন্তু তৈরি করে নেবেন। আমাদের ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মাখা হয়েছে। এরপর উপর থেকে একটি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেস্টে কিন্তু রেখে দেবেন। এবার যতক্ষণ ডোটি রেস্টে থাকছে ততক্ষণ ভেতরের স্টাফিংটা কিন্তু তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দেবেন 1 চামচ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা কুচি এবং রসুন কুচি। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আর 2 থেকে 3 স্লাইস আদা এবং 5 থেকে 6 কোয়া রসুন ব্যবহার করেছি। এরপর ভালোভাবে মশলাগুলো একটু ভেজে নিয়ে এতে অ্যাড করে দেবেন বাঁধাকপি, দিয়ে দেবেন ফুলকপি, আর সঙ্গে দিয়ে দেবেন গাজর। এখানে গাজরটি কিন্তু আমি গ্রেট করে রেখেছি, আর বাঁধাকপি এবং ফুলকপি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবেন লবণ, দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, দিয়ে দেবেন শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবেন 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। আবারও বলবো, যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে এখানে গোলমরিচটিও কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। এরপর ভালোভাবে একটু ভেজে নিয়ে এরই মধ্যে অ্যাড করে দেবেন একটা সেদ্ধ করে রাখা আলু, আর দিয়ে দেবেন কড়াইশুঁটি সেদ্ধ। আমি এখানে 1 মুঠো মতন কড়াইশুঁটি ব্যবহার করেছিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেবেন পনির। এখানে আমি মোটামুটি 4 থেকে 5 কিউব পনির দিয়েছি, আর পনিরটা কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলি আবারও মিশিয়ে নেবেন। আলু দেওয়ার ফলে কিন্তু এই স্টাফিংয়ের বাইন্ডিংটাও ভালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন কাসুরি মেথি, আর এখানে অবশ্যই দিয়ে দেবেন একটা ছোট কিউব বাটার। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভেজ পরোটার স্টাফিং একদম রেডি হয়ে যাবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর মেখে রাখা ডো থেকে ছোট ছোট লেচি কেটে কিন্তু রুটির মতন করে বেলে নেবেন। সামান্য একটু আটা দিয়ে কিন্তু এইভাবে বেলে নিতে হবে।
এরপর রুটির ঠিক মাঝ বরাবর কিন্তু তৈরি করে রাখা ভেজ স্টাফিংটা দিয়ে দেবেন। এখানে আমি মোটামুটি একটি পরোটায় 1.5 থেকে 2 চামচ মতন স্টাফিং কিন্তু অ্যাড করছি। খুব বেশি পরিমাণেও কিন্তু স্টাফিং অ্যাড করবেন না, তাহলে কিন্তু পরোটাটি ফেটে যাওয়ার চান্স থাকবে। এরপর দেখুন ভালোভাবে স্টাফিংটি স্প্রেড করে দিলাম। এরপর চারপাশ থেকে রুটিটি এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে। এই পরোটাটি কিন্তু হবে স্কোয়ার শেপের। দেখবেন এর ফলে কিন্তু পুর বেরিয়েও যাবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটি বেলা হয়ে যাবে। এরপর হালকা হাতে এইভাবে কিন্তু পরোটাটি বেলে নিতে হবে। অল্প অল্প পরিমাণে আটা দিয়ে বেলবেন, তাহলে দেখবেন কোনো রকম কোনো অসুবিধাই কিন্তু হবে না। দেখুন আমাদের ভেজ পরোটা বেলা হয়ে গেছে। আপনারা এইভাবে কিন্তু প্রত্যেকটি পরোটা তৈরি করে ফেলবেন। এরপর চলুন পরোটাটি ভেজে নেওয়ার পালা। প্রথমেই কিন্তু গরম প্যানের মধ্যে এইভাবে পরোটাটি দিয়ে দেবেন এবং 2 পিঠ একটু সেঁকে নেবেন। এরপর কিন্তু অল্প অল্প করে তেল এখানে দিয়ে দেবেন। এতে দেখবেন পরোটা ভাজায় বেশি তেলও ইউজ হবে না, আর খেতেও কিন্তু দারুণ হবে। এবার এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পরোটাগুলো ভেজে নেবেন। দেখুন কি সুন্দরভাবে কিন্তু পরোটাটি তৈরি হয়ে গেছে। আমাদের ভেজ পরোটা কিন্তু সম্পূর্ণ রেডি। এবার গরম গরম পরোটাগুলো সার্ভ করে দিন। দেখুন পরোটাগুলো কিন্তু বেশ নরম হয়েছে। আমি আপনাদের পরোটার উপরের অংশটি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভেতরের পুরটি কিন্তু ইভেনলি স্প্রেড হয়েছে, তাই পরোটার যে প্রান্তেই আপনারা কামড় বসাবেন সেই প্রান্তেই কিন্তু ভেতরের স্টাফিংটা মুখে পড়বে। এই ভেজ পরোটাটি দইয়ের রায়তা অথবা আচার বা চাটনির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। তাহলে আমার মতন করে একবার রেসিপিটি অতি অবশ্যই তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।